আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি কুকিং অ্যান্ড লিভিংয়ে। কাছে ও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে সকালে অনেক কাজ ছিল। সকালে বলতে আজকে আমার একটু ব্যস্ততা আছে, তাই সকালে আজকে নাস্তার ঝামেলা রাখিনি। বাহির থেকে নাস্তা কিনে এনে খেয়ে নিলাম, যাতে করে আমি আমার কাজগুলো খুব দ্রুত করে ফেলতে পারি। তো রান্না বসিয়ে দিয়েছি। পোলাও রান্না করব আজকে, আর হচ্ছে মুরগির মাংস। তো এটা হচ্ছে দুপুরের মেনু। তো রান্না টান্না শেষ করে, খাবার দাবার শেষ করে এই তো বাজার নিয়ে আসলো। তো আজকে অনেকগুলো মাছ এনেছে বাবুর বাবা। তো মাছগুলো কাটতে হবে। এখানে 4টা ইলিশ মাছ আছে। তো 2টা মাছ আমি আস্তই রেখে দিব, আর 2টা কেটে নিব। একটা রান্না করব আর একটা রেখে দিব, যাতে আবার যখন খাই 2-1 দিনের ভিতরে খাওয়া যাবে। কারণ ইলিশ মাছ দেখা যায় কেটে রাখলে মাছগুলো কেমন যেন হয়ে যায়, মানে বেশি দিন ভালো থাকে না। এই জন্য মাছ যদি বেশি দিন রেখে খেতে চাই বা খেতে হয়, তাহলে কিন্তু মাছগুলো আস্তা রাখাই বেটার। খুব ভালো করে পলি দিয়ে পেঁচিয়ে যদি আস্তা রেখে দেন, অনেক দিন মাছে একদম তাজা থাকে, ফ্রেশ থাকে। আর সেজন্যই আমি 2টা মাছ আস্তায় রেখে দিব, আর একটা মাছ কেটে নিচ্ছি। ইলিশ মাছ দেখা যায় একটা মাছ কাটলে একদিনই আসলে শেষ হয়ে যায়। ইলিশ মাছের পিসই হয় কয়টা, 6-7টা বড় জোরেই। তো ইলিশ মাছ আনলে বেশিরভাগ সময় দেখা যায় ভাজি খেতে চায় বাসার সবাই, পছন্দ, আমিও পছন্দ করি। তো ইলিশ মাছ ভাজাটা আমার বাসায় খুবই প্রেফার করে সবাই। তো মাছ 2টা কেটে আমি একটু ধুয়ে রেখে দিচ্ছি, আর সাথে রুই মাছ আছে, রুই মাছটাও ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি আজকে রুই মাছ দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করব। এটা অবশ্য আজকের জন্য না, আজকে তো মুরগি রান্না করেছি। তো রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে রাখবো কালকের জন্য, যাতে কালকে রান্না করতে না হয়। একসাথে দেখা যায় দুদিনে রান্না করে রাখলে একটু হাফ ছেড়ে বাঁচা যায়, মানে অনেকটা ইজি হয়। দেখা যায় ওই দিনটা একটু রেস্ট নেওয়া যায়, বা অন্য কোনো বাইরে কোনো কাজ থাকলে সেটাও করে ফেলা যায়। এই তো মাছগুলো আমি ডিম সহই রেখেছি, এই মাছগুলো ভাজি করে খাবো আর কি। তো রান্নায় চলে আসলাম। এখন সমস্ত মশলা টশলা দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপর এতে একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিব। মশলাগুলো সব কিছুই আমি 1 চামচ করে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। তা এখন বাটা মশলা দিয়ে দিব হালকা হালকা করে, একটু হালকা রসুন বাটা, সামান্য একটু আদা বাটা। এই তো লাউ যেহেতু রান্না করছি, লাউয়ের অত একটা মশলার প্রয়োজন হয় না। তো প্রথমে আমি মাছগুলো কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি মাছের পিসগুলো তুলে নিয়ে একটা সাইডে রেখে দিলাম, আর লাউয়ের পিসগুলো দিয়ে দিলাম। এখন লাউটা হালকা একটু ভেজে নিয়ে মশলাগুলো যাতে সব ভালোভাবে মিশে যায়, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেকে দিলে লাউ থেকে অটোমেটিক কিছুক্ষণের মধ্যে পানি চলে এসেছে। তো এই পানিতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা আসলে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। তো এটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব। আর এই তো মাছ ভাজি করে নিয়েছি আমাদের 3 জনের জন্য 3 পিস। দুপুরে খাওয়া দাওয়াটা আর রেকর্ড করা হয়নি। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তো বিকেলে একটু ফল খেলাম, আম এবং কাঁঠাল, আমাদের জাতীয় ফল। আর আম তো আমাদের আসলে সবারই খুব পছন্দ। 2টা ফলই একসাথে ছিল বাসায়, তাই কেটে দিলাম সবাই যাতে খায়। বিকেল এবং সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তটা কি যে সুন্দর লাগছিল আজকে, বলার বাহিরে। আসলে এই জিনিসটা আমি রেকর্ড না করে থাকতে পারলাম না। এত সুন্দর গোধূলি বেলা,
মনে হয় এর আগে আমি কখনোই দেখিনি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।